আমার বাল্যকালের বন্ধুরে নিয়ে একটু বেড়িবাঁধে ঘুরতে আসলাম। আর এই বেড়িবাঁধটা যারা চিনেন তারা জানেন, এই বেড়িবাঁধটাই চরের সবচেয়ে সুন্দর জায়গা আমি যেটা মনে করি। এখানে শুক্রবার হলে তো ভাই ভিড়ই যায় না, মানে প্রচুর ক্রাউড থাকে। আর এই জায়গাটার মধ্যে আমরা ক্রিকেট খেলতাম ছোটোবেলা, এখন তো এই জায়গাটা হয়ে গেছে, এখানে প্রচুর খেলতাম। আশেপাশে খুব রেস্টুরেন্ট হয়েছে। এখানে প্রচুর খেলাধুলা হইতো। চরে আসলে দেখতেছি মানে মানুষের থেকে অটো রিক্সা বেশি, প্রচুর অটো রিক্সা। চর ফাঁকা হয় নাই, ঢাকা ফাঁকা হইলেও চর ফাঁকা দেখতেছি না। আর এইখানে খেলতাম হচ্ছে একটা প্রিমিয়ার লিগ ছাড়তো আমাদের এক বড় ভাই, নাম রাসেল ছিল, তো খামরাঙ্গীচর প্রিমিয়ার লিগ KPL, ওইটা এইখানে ছাড়তো, নিলাম কইরা প্লেয়ার কিনা খেলাইতো, তো এইটা আমরা এইখানে খেলতাম। হ্যাঁ, মাদ্রাসা ঘাট আসলে এই জায়গা দিয়ে অনেক স্মৃতি আছে, যেহেতু চরের ছেলেই আমি বলতে গেলে, কারণ আমার একদম ছোটোবেলা থেকে একদম বড় হওয়া পর্যন্ত এইখানেই আশেপাশেই। তো একটু আগে দেখছিলাম এখানে খুব মারামারি হইতেছিল, তো ওই যে বাইকের অবস্থাও খারাপ, ওরা মাছ মাইরা টেরা তো এমনি ফালা রাখছে কেন, কি হলো। তো এখন বাসার উদ্দেশ্যে যাবো, তো ফ্রেন্ডটারে ডাকছিলাম, ওই যে আমার ফ্রেন্ড আরিফ, দেখতেছেন আপনারা। তো পরে একটু বাসা থেকে বের করলাম। তো ইনশাল্লাহ আমরা মানে আমার যেহেতু সামনে এক্সামের পর আপনার আমরা ওর দাদা বাসা যাব ব্রাহ্মণবাড়িয়া, দেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার প্ল্যান আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা শ্রীমঙ্গলের দিকে যাব ঘুরতে। আসলে প্ল্যান করে কখনো আমরা বন্ধুরা ইনশাল্লাহ সাকসেস হইতে পারি নাই, এবার হবো কিনা জানি না, তবে মানে প্ল্যান করে কখনো সাকসেস হওয়া যায় না ফ্রেন্ডদের সাথে স্পেশালি। তো ওইভাবে প্ল্যান না করে এবার হুট করে গেলে ভালো হইব সব থেকে। যাই হোক, আমি আবার মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় চলে যাই, কারণ আঞ্চলিক ভাষায় আমি বেশি কমফোর্টেবল। তো আমাদের ট্যুরটা সম্পূর্ণ ব্লগ তৈরি করব, মানে ইচ্ছা আছে পুরোটার একটা ভালো ব্লগ বানাবো। চরে এখন সিএনজি, আই থিঙ্ক সিএনজি, দেখো মুখামুখি সংঘর্ষ, বাচ্চারা খেলতেছিল, বল ছুড়ে মারলো। তো এখন আমরা চলে আসলাম, এটাকে বলে হচ্ছে আপনার মাদ্রবাজার ঘাট, টলার ঘাট। এইখান থেকে বাবুবাজার ব্রিজ, তারপর সোয়ারিঘাট, সদরঘাট, এখান থেকে যায়। এই যে ট্রলারগুলো এগুলো আসতেছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, মানে ওই বাবুবাজার ব্রিজ থেকে, সদরঘাট থেকে, সোয়ারিঘাট থেকে। গতকালকে একটা ভিডিও দেখে খুব খারাপ লাগলো, দেখলাম বাবা ছেলে নিহত হয়েছে। আর তারা মানে লঞ্চটা মনে মিস করছিল, তারা মিস করার ফলে অনেকেই দেখছেন, মিস করার ফলে তারা ট্রলার দিয়ে আর কি লঞ্চে উঠতে গেছিলো, যতটুকু আর কি জানলাম। তো ওটা উঠতে গেল, দেন আপনার পিছনের যে লঞ্চটা ছিল ও গতি কমায় নাই, সামনের যে লঞ্চটা ছিল ওরা গতি কমাইছে, যেহেতু ওদের যাত্রী উঠাবে। তো পিছনে একটা গতি কমায় নাই, যার কারণে একটা সংঘর্ষ হয়। আর ওই সংঘর্ষতে ওই বাবা ছেলে চাপা খায়, একজনের তো পুরো মানে পুরো বডি একদম আলাদা হয়ে যায়, আরেকজনের পায়ের মানে থেতলে যায়। তো দুজনই মারা গেছে যতটুকু শুনতে পেলাম। তো আল্লাহ এমনই মৃত্যু কারণ না দেখ, কারণ দেখা গেছে পুরো পরিবারের ঈদটা শেষ। আর আশায় ছিল যে যাবে, আর যেহেতু ওরা বাবা ছেলে ছিল, তার মানে বুঝতে পারতেছেন ওই ফ্যামিলির মধ্যে এখন কী চলতেছে। আল্লাহ তাদের তৌফিক দান করুক, ধৈর্য ধরার আল্লাহ তাদের তৌফিক দান করুক। আসলে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আমরা মানুষরা এটা মাঝে মাঝে ভুলে যাই, যার জন্য দেখা গেছে সময় বাঁচাতে আমরা বিভিন্ন রিস্কের মাধ্যমে ঈদের সময় যাত্রা পথগুলো বেছে নিই। তো এটা আসলে আমাদের ঠিক না। আল্লাহ হাফেজ।
তো বন্ধুরে বিদায় দিলাম, বিদায় দিয়ে এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা শুরু করলাম। দেখেন কী অবস্থা অটোর, মানে ভয়াবহ অবস্থা এই চরের অটো। চড়া এসে অফরোডিং এর একটা ভালো ইয়া হইতাছে। বাবারে বাবা, খাতা দিয়া ভরা এখানে। এটা হচ্ছে আর এক ফ্রেন্ডের বাসা, ও মেবি ট্যুরে আছে বর্তমানে, রানিং স্টিল প্রচুর ট্যুর করে। তো ইনশাল্লাহ আমরাও যাবো, মানে আমরাও কিছু ফ্রেন্ড সার্কেল প্ল্যানিংয়ে আছে, দেখা যাক। ওরে বাবা, আচ্ছা এখানে ডাস্টবিনের এরিয়াটা পার হচ্ছে, দেখার জায়গাটা ক্রস করলাম। মোটামুটি এখান তো ক্রাউড ভালোই দেখতেছি, মানে ওই বাইরে তুলনায়, বাইরে বলতে লালবাগ বা তার আশেপাশের এলাকা অনুযায়ী এখানে ক্রাউড অনেক বেশি চরের। আসলে চরের তুলনায় এখানে জনসংখ্যা অনেক বেশি, যার জন্য ক্রাউডও বেশি। এই সামনে হচ্ছে আপনার কুড়ারঘাট মাঠ। এইখানে যখন আগে ক্রিকেট প্র্যাকটিস করতাম, মানে আমরা লালবাগের ওরিয়েন্টেড হয়ে প্র্যাকটিস করতাম, এখানে খেলতে আসছিলাম ক্রিকেট বলে, মনে আছে। লাইচরের একটা টিম ভার্সেস ওরিয়েন্ট ক্লাব, যদিও আমরা হারছিলাম ম্যাচটা, মোস্ট প্রবলি মেবি রানে হারছিলাম, বিশাল ব্যবধানে হারছিলাম। এই মাঠেও স্মৃতি আছে। আর আগে, অনেক আগে, যখন মানে ছোটোবেলায় থাকতাম, তো এখানে গরুর হাট বসতো ভাই, ওই সময়টা অনেক বেশি ভালো লাগতো যখন গরুর হাট বসতো। দেখা গেছে ওই আমাদের বাসা ছিল আপনার কলেজ, হাজী আব্দুল আউয়াল কলেজের ওইখানে, তো ওইখান থেকে ফ্রেন্ডরা মিলে আসতাম এখানে গরুর হাটে, অনেক ভালো লাগতো। কিন্তু এখন শৈশবের মজাটা আর এখন নাই আগের মতো, শৈশবের মজাটা পুরোপুরি নাই। দেখছেন অটোর কাম দেখেন, অটোর কাম দেখেন, মানে ওরাই কী করে এগুলো। তো যেটা বলছিলাম যে এখানে কিন্তু খালি থাকে, আসলে খালি দেখছেন, ওই পাশ দিয়ে গেলে আসলে এই খালিটা পাইতাম না, মোস্ট অফলি ভিড় থাকতো প্রচুর। তো এখন চলে আসলাম আমরা শহীদনগর এলাকার এইখানে। এখান দিয়ে চৌধুরী বাজার হয়ে বের হবে, কারণ ওইখান দিয়ে রোডটা একদম ফাঁকা পাইছিলাম। চৌধুরী বাজার ওইখান দিয়ে রোডটা একদমই ফাঁকা। ও আচ্ছা, এইখান দিয়ে যাওয়া নিষেধ, তো ভুলবশত ঢুকে ফেলছে, সরি। এখান দিয়ে মনে হয় শুধু আসে, খেয়াল করিনি লেখাটা, আগে খেয়াল করলে এখানে আসতাম না, অন্য সাইড দিয়ে যেতাম। যাই হোক, চলে যেতে আসছে। আচ্ছা, সকাল সকাল আসছিলাম দেখে ক্রাউড কম ছিল, এখন কিন্তু ভালোই মানে দেখতেছি রিক্সা। ভাই এখানের একটা হালিম আছে, খুব নাম করা, হালিম না অ্যাকচুয়ালি নেহারি হালিম, দুইটাই। এই যে মা শাহি হালিম লেখা আছে উপরে, এটা খুবই নাম করা এখানে। আসলে এটা সকাল 6টা, 6:30টার মধ্যে এখানে আসতে হয়, নাহলে এখান থেকে পাওয়া যায় না নেহারি আর হালিমটা। তো আশা করছি আসবো ইনশাল্লাহ, ঈদের পর ওইটারও একটা ব্লগ হবে। চরে গেলে আসলে অনেক ভালো লাগে, চরে শৈশবের একটা জায়গা, তো ওইখানে ফ্রেন্ড সার্কেলরা আছে।
তো আজকে সব ফ্রেন্ডের সাথে দেখা করি না, আজকে জাস্ট আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করছি, হচ্ছে আমার সব থেকে ছোটোবেলার ফ্রেন্ড একজন, আর যার সাথে আমার সবসময় বন্ডিংটা ভালো। আসলে সব ফ্রেন্ডের সাথে কিন্তু বন্ডিং ভালো হয় না, কিছু কিছু স্পেসিফিক ফ্রেন্ড আছে যাদের সাথে বন্ডিং ভালো হয় এবং মানে সব কিছুতে যায়, মানে মিলে হোয়াটএভার। রাস্তাঘাট তো মোটামুটি ভালোই, যা কি জানি না ভিডিও কেমন আসতেছে, ভয়েসই বা কেমন আসতেছে, কারণ আমার আবার চেন মাউন্টটা খোলা নিচে হেলমেটের। আই থিঙ্ক নয়েজ প্রচুর আসতেছে। এখন আমরা আছি, এটা ওয়েস্টার্ন স্কুল আচ্ছা এটা হাই স্কুল, আমরা আছি কলেজ, সরি হাই স্কুল। তো বিল্ডিংটা আসলে ছোটোবেলা থেকে দেখতেছি, মানে এইভাবেই আছে, এটার কোনো উন্নতি দেখতেছি না, অবনতিও দেখতেছি না, মানে এটার কোনো কার্যক্রমই দেখতেছি না। জানি না কী হয়েছে, এই বিল্ডিংটার ইতিহাসটা আসলে জানতে হবে। ওই বিল্ডিংটা আসলে অনেক দিন যাবত এমনই আছে। এখন তো যাও 2-3টা ফ্ল্যাটে দেখতেছি কাপড় ঝুলতেছে, তার মানে কাজ মনে হয় ধরছে। মানে এই বিল্ডিংটা দেখছেন, মানে টিনগুলোর অবস্থা কি খুবই ভয়াবহ, মানে এটা অনেক আগে থেকে এইভাবেই পড়ে আছে। এই তো এখন চলে আসলাম আরেকটা আমার মানে স্মৃতির জায়গায়, মানে এই যে ওরিয়েন্ট মাঠ, এটাকে বালুর মাঠ বলা হয়, কিন্তু এটা ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। এখানে প্র্যাকটিস করতাম আগে, এই মাঠে প্রচুর খেলা হইতো, প্র্যাকটিস করতাম। ওই পাশটায় নেট লাগানো আছে, ওই পাশটার মধ্যে নেট লাগানো, আমরা প্র্যাকটিস করতাম অজিত স্যারের আন্ডারে। আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল মিন্টু স্যারের হাত ধরে, দেন অজিত স্যার, দেন আনোয়ার স্যার অগ্রণী ব্যাংকের। ক্রিকেট আসলে একটা আবেগ, ক্রিকেটটা টোটাল একটা আবেগের জায়গা আমার। তা আফসোস বয়সের কারণে আর কোভিডের কারণে আমি আগাইতে পারিনি ক্রিকেটে, কারণ যখন আন্ডার 18-এ ট্রায়াল দিই মোটামুটি ওই টাইমেই কোভিডটা শুরু হয়, দেন 2 বছর ওইখানেই আমার শেষ হয়ে যায়। এখন আমরা হোসেন দালানের পিছন সাইডটা দিয়ে যাচ্ছি, কারণ এই সাইডে ক্রাউড কম থাকে। এই যে হোসেন দালানের পিছন সাইড, এটা আর এই গাছটা দেখলে ভালো লাগে, মানে পুরান ভবন তো ভালো লাগে।